এখানে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 থেকে সুষম বেগে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়। গাড়িটির ত্বরণ বের করো। সিম্পল একটা অঙ্ক। ত্বরণের সূত্র আমরা জানি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, a = v - u / t। এবং এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দিয়ে দিছে সেগুলোকে আমরা সাইড নোট করব। এখানে আদিবেগ u = 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ v = 25 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং সময় কত দিছে, যেহেতু সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে, তার জন্য সময় t = 5 সেকেন্ড। এবং আমাদের যেটা বাই করতে হবে ত্বরণ a = আমরা কোশ্চেন্স মার্ক দিয়ে রাখবো এবং সূত্রটি ফেলাই দিলে অঙ্কটি হয়ে যাবে। এই যে এখানে শেষ বেগ ছিল, মানে ত্বরণ v - u / t, শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইড বাই সময়। এখানে শেষ বেগ 25 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং আদিবেগ 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটাকে আমরা 5 সেকেন্ড দ্বারা ভাগ দেব। 25 থেকে 10 বাদ দিলে থাকে 15 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং 5 সেকেন্ড দ্বারা ভাগ দিলে এটা থাকবে 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সেহেতু উত্তর 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ। সেকেন্ড নাম্বার কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি, এখানে দিয়েছে একটি গাড়ি বেগ 27 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 থেকে সুষম বেগে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়। গাড়িটির ত্বরণ বের করো। সাধারণত ত্বরণ বাই করার জন্য প্রশ্নগুলো এভাবে আসবে, একটা আদিবেগ দিয়ে দেবে এবং একটা শেষ বেগ দিয়ে দেবে এবং এই কথাটা থাকবে এই যে সুষমভাবে বৃদ্ধি পেল বা হ্রাস পেয়ে কত সেকেন্ড পর, এই জিনিসটা দিয়ে দেবে। এরপরে আমরা জানি যে সূত্রটা ফেলে দেবো, a = v - u/t, অর্থাৎ ত্বরণের সূত্র a = v - u/t, অর্থাৎ গতির অধ্যায়ে সূত্রটা তোমাদের লাগবে ত্বরণ বাই করার সময়, জাস্ট এই একটা সূত্রই। এখানে আদিবেগ 27 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ 11 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং সময় t = 8 সেকেন্ড। তাহলে ত্বরণ a = what? আমরা এখানে শেষ বেগ দেখতে পাচ্ছি কত, 11 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 মাইনাস আদিবেগ 27 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ডিভাইড বাই সময় 8। তাহলে এখানে 11 থেকে 27 বাদ দিলে থাকতেছে 16 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং এটা মাইনাস যেহেতু, এবং 8 দ্বারা ভাগ দিলে আসতেছে -2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ এখানে ত্বরণ -2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়েছে। যেহেতু সুষমভাবে হ্রাস পেয়েছে তাই ত্বরণ -2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখানে যদি আমরা মন্দন লিখি তাহলে শুধু 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 লিখলে হবে, কেননা মন্দন মানেই ঋণাত্মক। যদি ত্বরণ আকারে লিখতে চাই তাহলে -2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 লিখতে হবে। যেখানে এখানে লিখে দিয়েছে, এখানে ঋণাত্মক চিহ্নের অর্থ গাড়িটি তার আদিবেগের বিপরীত দিকে ত্বরান্বিত হচ্ছে, অন্য কথায় গাড়িটির মন্দন হচ্ছে। উত্তর 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। উদাহরণ 3, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 6 সেকেন্ড যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণ কালে কত দূরত্ব অতিক্রম করে? এই ধরনের প্রশ্ন আসলে প্রথমেই আমরা সাইড নোট করব তো অবশ্যই, এবং প্রশ্নগুলো একটু বুঝতে হবে। এখানে এই যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ এখানে আদিবেগ দিয়ে দিছে। হ্যাঁ, এখানে আমরা তাহলে এই বেগটা নিয়ে আগে একটু দেখি। v = 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ড ইনভার্স আনবো। আচ্ছা, এই 72-এর সাথে আমরা 1000 দ্বারা গুণ করব। এখানে যেটা করছে 10³ মানে 1000 এবং 1 ঘন্টা = 3600 সেকেন্ড দ্বারা ভাগ দেবো, তাহলে আসতেছে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এবং এখানে আরও দিয়ে দিচ্ছে যে একটি গাড়ি 6 সেকেন্ড যাবত, তাহলে t = 6 সেকেন্ড। আচ্ছা, এবং ত্বরণ a = 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এবার চাইছে গাড়িটির শেষ বেগ কত। বেগ নির্ণয়ের সূত্র জানি আমরা, একটাই আছে, এই যে চাইছে তাহলে শেষ বেগ
এই জায়গায় সরি আদিবেগ এটা ইউ হবে, এখানে ভি দিয়ে লিখেছে, এখানে আদিবেগ ইউ হবে। তাহলে শেষ বেগ ভি ইজ ইকাল টু হোয়াট, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। জাস্ট এই সূত্র ফেলালে আমরা শেষ বেগ বের করতে পারবো, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, আচ্ছা দুঃখিত একটা ফোন এসে গেছিলো। আচ্ছা আমি কোথায় জানাচ্ছিলাম? আচ্ছা শুরু করি আবার প্রথম থেকে, এখান থেকে। আচ্ছা এখানে তাহলে আমরা জানি বেগ নির্ণয়ের সূত্র একটাই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা এখানে আদি বেগ কত বাই করছি আমরা, 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে এটা দেবো, ত্বরণ দিয়ে দিছে 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা দেবো, কত সময় যাবৎ গাড়িটি চলেছিল, 6 সেকেন্ড 6। তাহলে ভি ইজ ইকুয়াল টু 20 প্লাস এই যে 1.5 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 9। তাহলে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 প্লাস 9 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হুইচ ইজ 29 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। সেহেতু আমরা কি পেলাম, শেষ বেগ 29 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এবং আরেকটা কি চাইছে, এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে। কি বলছে ত্বরণকালে, মানে কি ত্বরণ যখন ছিল তখন ত্বরণ থাকবে, হ্যাঁ ত্বরণ থাকলে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে। আমরা জানি এস এর সূত্র এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে, আর এটা আছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এবং আরেকটা আছে এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে যেহেতু ত্বরণ চাইছে তাহলে ত্বরণ আছে কিসে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা দেখি এখানে এই সূত্রটা ফেলে দেখো, আমরা এখানে আদিবেগও আছে, এই যে আদিবেগও আছে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তারপরে এর মানও আছে, কেননা এর মান কেবলই বাই করছি আমরা, সরি এর মানে এই যে প্রশ্নেই তো আছে 1.5। হ্যাঁ তাহলে আমরা এই সূত্রে করতে পারি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আদিবেগ কত 20, এই যে 20, এবং সময় কতক্ষণ ধরেছেন, এই যে 6 সেকেন্ড যাবৎ, 6 প্লাস হাফ ইন্টু ত্বরণ 1.5 ইন্টু টির উপর স্কোয়ার, অর্থাৎ কতক্ষণ ধরে ত্বরণে ছিল 6 সেকেন্ড, তাহলে 6-এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 6-20 120 মিটার প্লাস এই যে এটা ক্যালকুলেশন করলে তোমরা 27 মিটার, অ্যান্সার ইজ 147 মিটার। সেহেতু শেষ বেগ ছিল 29 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং দূরত্ব 147 মিটার। আচ্ছা আমরা চতুর্থ ম্যাথটি দেখব, প্রশ্নটাকে পড়ে নিই। খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হলে, আচ্ছা এটা কিন্তু লম্বালম্বি, সেহেতু আমরা আচ্ছা খেয়াল করি, খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হলে এর জ্বালানির উপর দিকে 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করে এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত একই ত্বরণ মান থাকে। রকেট এমন একটা জিনিস না আমাদের পৃথিবীতে, রকেট এই যে রকেট যে যায় মহাকাশযান, স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যেটা আছে, এগুলি স্যাটেলাইট যখন মহাকাশে যায় তখন কিন্তু ওরা যে জ্বালানি নিয়ে যায়, ওরা কি এত জ্বালানি কোথা থেকে হয়, ফুরায় যায় না? না, জ্বালানিগুলো ফুরায় যায় না, কারণ আমাদের পৃথিবীতে গতি সম্পর্কিত একটা শক্তি আছে, হ্যাঁ একটা শক্তি আছে, এবং এগুলি একটা স্পেশালিটি আছে। সেটা হচ্ছে একটা রকেট যখন যায়, এটা নিচ থেকে যে ত্বরণ প্রয়োগ করা হয় না, ওই ত্বরণে সে বেগে বৃদ্ধি পেতে পেতে যায় এবং সমবেগে বৃদ্ধি পেতে পেতে সমত্বরণে যায়, গতিশীল হয়। এ কারণে তার জ্বালানি ফুরায় না, জ্বালানির প্রয়োজন হয় না। আচ্ছা আমরা যে বলতেছিলাম, খাড়া উপরের থেকে একটি রকেট নিক্ষেপ করা হলে এর জ্বালানি উপর থেকে 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাহলে আমরা ত্বরণ পাইছি কত, 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এই জায়গায় ত্বরণ ইজ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা ত্বরণ সৃষ্টি করে এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত এই ত্বরণ মান একই থাকে। ওকে, রকেটটি যদি 8 কিলোমিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে অর্জন করতে চায়,
কি বলছে, এটা ভি, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু 8 কিলোমিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখানে কিন্তু আওয়ার্সে রাখে নাই, তাই আমরা 3600 দ্বারা ভাগ করবো না, মিটার পার সেকেন্ড ইনভার্সে নেওয়ার জন্য জাস্ট 1000 দ্বারা গুণ করবো। এই যে 10 টু দি পাওয়ার কিউব মানে 1000, 8 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব, তাহলে 8000 আসবে। 8 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব রাখতে পারো, সমস্যা নেই। বেগ অর্জন করতে হয় তবে কত সময়ের জন্য জ্বালানি ব্যবহার প্রয়োজন হবে? খুব সুন্দর একটা অঙ্ক। কত সময় চাইছে, কি সিম্পল টি চাইছে, টি। আচ্ছা, এখানে দেখো তো কিসের মান আছে, ভি ইউ এ। আচ্ছা, আমরা টির মান বাই করতে পারি এরকম একটা সংশ্লিষ্ট রাশির সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেটাই ফেলাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা এটির মান কীভাবে পাইছি একটু দেখো, এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না, ভালো কথা। আচ্ছা, তোমরা যদি চাও এই যে ইউটাই কোনো নিয়ে গেলে কী হবে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই ইকুয়াল টু এটি, আর তাহলে টি ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ। ক্যালকুলেশন করলে এটা আসবে টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ। এখানে শেষ বেগ পাইছি 8000 বা 8 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। এবং আদি বেগ কত, পৃথিবী থেকে গেছে আদি বেগ অবশ্যই যখন গেছে স্থির ছিল, আদি বেগ 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এবং ত্বরণ কত সৃষ্টি করছি আমরা, 40, তাহলে 40 ডিভাইড বাই হবে 40, এবং 8000কে 40 দ্বারা ভাগ করবে আসবে 200 সেকেন্ড। তাহলে অ্যান্সার ইজ 200 সেকেন্ড।